প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনসিপি থেকে, জামাত থেকে, গণ অধিকার পরিষদ থেকে একটি আওয়াজ উঠেছে যে বর্তমান সেনাবাহিনী এবং সেনাপ্রধান ভারতের দালালি করে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রর এজেন্ট আওয়ামী লীগের পক্ষ হয়ে মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কাজ করতেছে। এর তথ্যগুলো কতটুকু সত্য, চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলে বিস্তারিত জানি। আমাদের বাংলাদেশের একমাত্র আস্থার জায়গা আইন শৃঙ্খলা বাহিনী বলি আর সশস্ত্র বাহিনী বলি, বাংলাদেশের মানুষের একমাত্র নিরাপত্তার জায়গা, নিরাপত্তা দিতে পারে আমাদের দেশপ্রেম সেনাবাহিনী। এই দেশপ্রেমিক সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী প্রতি বাংলার মানুষের আস্থা নেই এবং তা কোনোভাবে সম্ভব না আস্থা জোগাড় করার। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী যে কয়েকটি উদ্যোগ নিয়েছে এই দেশ ও জাতিকে রক্ষার জন্য, যেহেতু দেশ ও জাতির কল্যাণের জন্য। তো জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ তারা বলছে যে সেনাবাহিনী ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে। এগুলো আসলে সত্য নয়। কেন সত্য নয়? সেনাবাহিনী যদি আওয়ামী লীগকে রক্ষা করার জন্য ভারতের পক্ষে কাজ করত, তাহলে এই 5ই আগস্টের হাসিনার পতন হতো না। সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, দেশ ও জাতির জন্য কাজ করেছে, সাধারণ জনগণের পক্ষে কাজ করেছে জন্য হাসিনার পতন হয়েছে। সেনাবাহিনী যদি আওয়ামী লীগের হতো, তাহলে সেদিন সেনাবাহিনী সেই 3ই আগস্টে ছাত্র জনতার উপরে গুলি চালাতো। সেনাবাহিনী কি তা করেছে? সেনাবাহিনী কিন্তু তা করেনি। সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের পক্ষে গুলি চালায়নি। বরং ওই সময় আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী ছিল, যারা ছাত্রদের বিপক্ষে ছিল, তাদেরকে সেনাবাহিনী লাঠিচার্জ করেছে, ফাঁকা গুলি ছুঁড়েছে তাদেরকে তাড়ানোর জন্য। তাতে কি বোঝা যায়? সেনাবাহিনী আওয়ামী লীগের বিপক্ষে ছিল, ছাত্র জনতা আন্দোলনকারীদের পক্ষে ছিল। তারপরে সেনাবাহিনী যদি আওয়ামী লীগের পক্ষে থাকতো, তারা বলে যে আওয়ামী লীগের পক্ষে সেনাবাহিনী। এই গোপালগঞ্জে কিন্তু এনসিপির নেতা কর্মীদের সেনাবাহিনী জীবন বাজি রেখে রক্ষা করেছে। সেনাবাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদের, গোপালগঞ্জবাসীদের সেদিন গুলি করেছে শুধুমাত্র এই গুটি কয়েক এনসিপিদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য। সেনাবাহিনী যদি আওয়ামী লীগের হতো, তাহলে সেনাবাহিনী কখনোই এই ট্যাঙ্কের ভেতরে করে এনসিপির ওই ছেলেপেলেদের রক্ষা করতো না। তারপরে বলে যে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, ভারতের পক্ষে কাজ করে। সেনাবাহিনী কিন্তু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার দিন, বুলডোজার চালানোর দিন কিন্তু আওয়ামী লীগের পক্ষ নেয়নি। এই জামায়াত, বিএনপি, এনসিপি সহ তাদের সমমনা দল তাদের পক্ষ নিয়েছিল। খুব ধানমন্ডি 32-এ কিন্তু সেনাবাহিনীর কোনো ভূমিকাই ছিল না, চুপ ছিল। তাতে কি বোঝা যায়? সেনাবাহিনী আওয়ামী লীগের বিপক্ষে। তারপরে সেনাবাহিনী বারবার বলছে যে মব ভায়োলেন্স করা যাবে না। সেনাবাহিনীর কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের জানমালের নিরাপত্তা দেওয়া। যখন সেনাবাহিনী, পুলিশ কাজ করে না, তখন এই এনসিপি সহ জামাত, বিএনপি তারা বলে যে এই পুলিশ বাহিনী কাজ করছে না, অমুক তমুক। আবার যখন কাজ করে তখন বলে আওয়ামী লীগের পক্ষে কাজ করে, জাতীয় পার্টির পক্ষে কাজ করে। তারপরে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় রক্ষা নিয়ে এই নূরের উপর যে সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনীর যে ভূমিকাটা ছিল, তারা অতর্কিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়েছিল, লুট করতে এসেছিল। এর আগেও কয়েকবার করেছে। সেনাবাহিনীর কাজ কি? আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের নিরাপত্তা দেয়া। নিরাপত্তার স্বার্থে জাতীয় পার্টির অফিসে ওই দিন যদি সেনাবাহিনী, যৌথ বাহিনী না যেত, তাহলে জাতীয় পার্টির নেতাকর্মীদের, এই মব ভায়োলেন্স করা সন্ত্রাসীরা নেতাকর্মীদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতো। সেনাবাহিনীর কাজ, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ আমাদের নিরাপত্তা দেয়। নিরাপত্তার স্বার্থে তারা অ্যাকশানে যেতে বাধ্য হয়েছে। সেনাবাহিনী, পুলিশ তারা অ্যাকশানে যাওয়ার আগে কয়েকবার বাঁশিতে ফু দিয়েছে, তাদের অ্যালার্ট করেছে, তাদের মাইক দিয়ে ঘোষণা করেছে, অ্যানাউন্স করেছে যে আপনারা সরে যান। তারা সেনাবাহিনী, পুলিশের উপরে আঘাত করেছিল, ইট পাটকেল ছুঁড়েছিল।
তাদের সঙ্গে তারা বিবাদ সৃষ্টি করেছিল, যার কারণে পুলিশ সেনাবাহিনী অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। এখন বলছে যে সেনাবাহিনী ভারতের এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট, জাতীয় পার্টির এজেন্ট, তাদের পক্ষে থাকলেই সেনাবাহিনী দেশপ্রেমিক। আর যখন সেনাবাহিনী তাদের অন্যায়, অবিচার, দুর্নীতি, মব ভায়োলেন্সের বিপক্ষে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা নেয়, তখন বলে ভারতের এজেন্ট, জাতীয় পার্টির এজেন্ট, আওয়ামী লীগের এজেন্ট। এই হচ্ছে ঘটনা। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত নিরপেক্ষ, সৎ এবং জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের মাথার মুকুট। সেনাবাহিনী ছিল জন্যই আমরা এখনও পর্যন্ত এই দেশ নিরাপত্তা পাই কিছুটা হলেও। এই ওয়াকারুজ্জামান ছিল জন্যই বাংলাদেশে এই 5ই আগস্ট হয়েছে। নইলে বিগত সময়ের যে সেনা প্রধানগুলো ছিল তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করতো, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকতো। তার মানে বোঝা যায় সেনাবাহিনী এখনও নিরপেক্ষ। সেনাবাহিনী কখনোই ভারতের নয়, পাকিস্তানের নয়। দেশপ্রেম সেনাবাহিনী বাংলাদেশের ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। এই সেনাবাহিনী নিয়ে কোনো বিতর্ক আমরা মানি না, মানব না। সেনাবাহিনী আমাদের অহংকার। বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাই, তারা এই কঠোর পদক্ষেপগুলো নিয়েছে। এই কঠোর পদক্ষেপগুলো যদি না নিত তাহলে এই বাংলাদেশের মানুষ আজ অশান্তিতে থাকতো, আরও অশান্তিতে থাকতো। এই 5ই আগস্টের পরে তো অশান্তি শুরু হয়েছে, এর চেয়ে বেশি অশান্তি হতো। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য সহ সেনাপ্রধানকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত দেশ ও জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের কল্যাণের জন্য আপনারা অতি দ্রুত বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করুন এবং অতি দ্রুত মার্শাল ল জারি করে আপনারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন এবং দেশে সব কিছু পরিস্থিতি ঠিক করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা বুঝিয়ে দিন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দয়া করে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।